আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি গো। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আমি বিছানাগুলোকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু ঠান্ডাটা রাতের দিকে আছে, ভোরের দিকেও আছে, আর বেশ একটু সকাল হলে কিন্তু ঠান্ডাটা চলে যাচ্ছে। বেলার দিকে কিন্তু বেশ রোদটা গায়ে লাগছে জানো, সেই জন্য না পরতে পারছি সোয়েটার আর না পরতে পারছি চাদর, এরকম মানে একটা অদ্ভুত সিচুয়েশান তৈরি হয়েছে। একদম শরীর খারাপের মেন আর কি বলবো, এই সময়টা একদম মানুষের জ্বর সর্দি বা বিভিন্ন রকম যে রোগ ডেরিগুলো হয় এই সময়টাতেই বেশি হয়। তো এই শীতের ঠান্ডা গরমটা যাওয়ার সময় আর ঠান্ডাটা আসার সময় খুব কষ্টকর হয় জানো তো। মানে আমার যে শরীরে খুবই যন্ত্রণা, এটা কিন্তু এই সময়টাতে বেশি বাড়ে। মানে যখন ঠান্ডাটা ঢুকবে আর যখন ঠান্ডাটা চলে যাবে তখন এখন শরীরটা ওই যন্ত্রণাতেই বেশি কষ্ট হচ্ছে। তো এখন আমি সুন্দর করে আমার যে বিছানার যাবতীয় বালিশ কাঁথা সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে আমার জায়গায় তুলে নিচ্ছি। আর আমার ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখন আমি প্রত্যেক বছরে আর কি ব্ল্যাঙ্কেট আমি ধুয়ে ভালো করে তারপরে কমফোর্ট দিয়ে তবেই কিন্তু আমি তুলে দিই জানো তো। ব্ল্যাঙ্কেটটা যখন ধোয়া হয় তখন প্রচণ্ড ভারী, মানে ব্ল্যাঙ্কেটটা পানি পেয়ে এতটা ভারী হয়ে যায় যে তিনজন মিলে চাগিয়েও সেটাকে কিন্তু ছাদে তুলতে পারা যায় না, এত ভারী হয়ে যায় ব্ল্যাঙ্কেটটা। পানি পেয়ে যেন বেশি মানে ভারী হয়ে যায়, এমনিতেই ভারী, তারপরে পানি পেয়ে প্রচণ্ড ভারী হয়ে যায়। কোনো রকমে ধুয়ে শুকিয়ে তাকে কিন্তু আবার ওর জায়গায় তুলে দেওয়া হয়। আর এই ছোট্ট মোটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, এটা আমার জোহানবাবু গায়ে দেয়। ও রাতের দিকে বেশ ঘেমে যায়, ওই জন্য ওকে পাতলা মতো ব্ল্যাঙ্কেটটাই দিই। ওর লেপটা আমি এখন রেখে দিয়েছি, লেপটা গায়ে দেওয়ার মতো আর ঠান্ডা কিন্তু নেই, সেই জন্য লেপটা রেখে দিয়েছি। তো আমাকেই তো গরমে লাগে, ব্ল্যাঙ্কেটটা তবু গায়ে দিতে হয়, তো গরমের জন্য অনেক সময় কী হয় ব্ল্যাঙ্কেটটাকে খুলে ফেলে দিতেও হয়। এখন আমি বালিশগুলোকে সুন্দর করে এক সাইড করে নেব আর বালিশগুলোকে বালিশের জায়গায় রেখে দেবো। তো বিছানার উপরে বালিশ রাখা না আমার একদম পছন্দ হয় না, সেই জন্য আমি বালিশগুলোকে বালিশের জায়গায় রেখে দেবো। তোমাদেরকে একটা কথা বলি জানো তো, কয়েকদিন ধরে আমাকে একজন বলছে তোমার সঙ্গে একটা কথা আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি কথা আছে। তো উনি আমাকে হঠাৎ করে বললেন, তোমরা এসব টিকটকের মতো যে ভিডিও করো এগুলো কি খুব ভালো জিনিস, তো এগুলো করা ভালো নয় আর নয়, এগুলো মানে বিভিন্ন রকম কথা বলছি। তো আমি একটা কথা বলতে চাই, আমি অন্যরকম কোনো রকমভাবে ভিডিও করি না। তো আমি আমার যে ইউটিউবে পরিবার রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমি ভালোভাবেই সব সময় ভালোবাসা দিয়েই কিন্তু থাকি। তো ওনারাও আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই আমাকে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। যে আমার পরিবারের সঙ্গে যারা যুক্ত আছেন তারা আমাকে ভালোবেসেই কিন্তু তবেই আমার পরিবারে এসে যুক্ত হয়েছে। তো আমি মনে করি না যে কে কী বললো আমার ওটা গায়ে লাগে না। তো আমি যেটা মনে করি যে হ্যাঁ এটা ঠিকই আছে, তবে সেটাই ঠিক বলে মনে করি। আর আমার মনে হয় যে যেভাবে জিনিসটাকে ব্যবহার করবে কিন্তু তাকে সেভাবে বলাই দরকার। এই প্ল্যাটফর্মটাই যে সবার জন্য খারাপই হবে সেটা কিন্তু নয়, অনেকের জন্য কিন্তু খুবই ভালো। যে কেউ যদি তার খারাপ ব্যবহার দেয় তো সে তো খারাপটাই পাবে। আমার মনে হয় খারাপ ব্যবহার দিলে খারাপ পাবে, ভালো ব্যবহার দিলে ভালো পাবে। তো আমি ভালোভাবেই চালাচ্ছি। তো আমার খুব কতটা খারাপ লাগলো উনি যখন বললেন, কিন্তু আমি তো ভালোভাবেই তোমাদের সঙ্গে মানে চলি আর কি, তোমরা তো সেটা সবই জানো। তাই তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো, যে যিনি আমাকে কথাটা বলেছেন উনি যে ভুল বলেছেন কি ঠিক বলেছেন অবশ্যই। আর তোমরা যদি আমাকে এই পাশে থাকো অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তো আজকে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, মানে বিছানাটা পরিষ্কার করতে। আমার জোহান বাবুকে কিন্তু রেডি করে স্কুলে পাঠানোর পরই আমি বিছানা পরিষ্কার করে তবে কিন্তু মানে বিছানাটা রেডি করছি। আর আমার একটু কোমরের যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য আমি কিন্তু ওকে পাঠানোর আগে কিন্তু করতে পারিনি, তো পাঠানোর পরই আমাকে করতে হচ্ছে। এখন আমি সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর টান করে বিছানার চাদরটা মেলে নিলাম, কারণ বিছানার চাদরটা একটু টান করে না মেলা থাকলে কিন্তু দেখতে খারাপ লাগে, সেই জন্য গুটিয়ে থাকা আমার পছন্দ নয়। আমি একটু ভালো করেই বিছানার চাদরটা মেলে নিলাম। আর বিছানার চাদরটা না তোমরা হয়তো বলবে আমি রোজ কিন্তু চেঞ্জ করতে পারি না, কারণ আমার বিছানার চাদরটা চেঞ্জ করলে আমার শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়, সেই জন্য আমি রোজ চেঞ্জ করি না। আমার হাজব্যান্ড কিন্তু যেদিন ছুটি পান সেদিন কিন্তু চেঞ্জ করে দেন। জীবনের লক্ষ্য স্থির রাখা কিন্তু অতি আবশ্যক জিনিস। লক্ষ্য যদি স্থির না হয় তাহলে কিন্তু তোমার জীবন ভুল পথে পরিচালিত হবে, আমার এটাই মনে হয়।
তো আমার লক্ষ্য কিন্তু একটাই থাকে, আমার নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমি পৌঁছাতে পারি। আর তোমাদেরকে আমি একটা কথা বলেইছিলাম, যদি তোমরা আমার ফ্যামিলিটা 100K পূরণ হয়ে যাও তাহলে কিন্তু আমার ফেস আমি দেখাবো। তোমরা আমাকে ফেস দেখানোর জন্য বলেছিলে, তো আমি তোমাদেরকে এটা বললাম, যেদিন আমার 100K পূরণ হবে সেদিন তোমাদের সঙ্গে আমার ফেসটা দেখাবো তোমাদেরকে। তো এখন আমি দেখাতে পারছি না, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এই জামা কাপড়গুলো ওখানে ছিল, সেগুলোকে আমি ভালো করে কিন্তু এখন আমি ভাঁজ করে রেখে দেবো, মানে ধুয়ে টুয়ে রাখা ছিল, সেই জন্য আমি এখন গোছানো হয়নি, সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর এইগুলোকে কিন্তু আমার যেদিন স্কুল পিকনিক ছিল সেদিনকে পরে গিয়েছিলাম, তো সেগুলোকে ধুয়ে রাখাই ছিল, আমার কিন্তু ভাঁজ করার সময় হয়ে উঠছিল না। ওই যে বললাম, এখন একা হাতে সব কিছু গুছিয়ে আর পারি না, মানে ব্যবসা, ছোট্ট একটা বিজনেস, তার সঙ্গে সংসার, ছেলে, সব কিছু একা হাতে গুছিয়ে উঠতে পারি না। সেই সঙ্গে কিন্তু আমার এইগুলো একটু দেরি হয়ে যায় গোছন গাছন করতে। তোমরা তো সবই জানো, এগুলো কিন্তু আমার নতুন করে বলার কিছু নেই। তোমরা আমার যারা যারা আমার রেগুলার ভিডিওতে থাকো তারা কিন্তু অবশ্যই দেখেছো। তো এখন আমি চলে এলাম আমার ঘরটাকে পরিষ্কার করে ঝাঁট দিতে। তো এখন চারিদিকটা কিন্তু একটু নোংরা হয়ে আছে, সেগুলোকে সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি আমার রুমের ভিতরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ আমি এখন ঝাঁট দেবো, এরপরে বৌদি যখন আসবে তখন কিন্তু আরেকবার ঝাঁট দিয়ে কিন্তু তবেই মোছা হবে। এখন আমি ঝাঁট দিচ্ছি, এখন বাজছে কিন্তু বেলা 9টা প্রায় বেজে গেছে। তো এখন ঝাঁট দিয়ে নেব ভালো করে। আর ঝাঁটটা দিলে কিন্তু আমার একটু বড় ঝাঁটা হলে খুবই ভালো হয়, কারণ আমি হেঁট হয়ে ঝাঁট দিতে পারি না। একটু বড় ঝাঁটা হলে কিন্তু বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দেওয়াটা বেশ ভালো হয়। আমি বড় ঝাঁটাতে ঝাঁট দিলে আমি এটাই পছন্দ করি, বড় ঝাঁটাতে ঝাঁট দেওয়া। আর হেঁট হয়ে ঝাঁট দিতে গেলে আমার কোমরে ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে। আমার কিন্তু রুমটা আমার পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেল। এরপর আমি চলে গেলাম আমার ওই সাইডটা, তো ওই সাইডটা ভালো করে এখন আমি ঝাঁট দিয়ে বের করে নিয়ে আসবো। তো যদিও একবার সকালে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু আরেকবার দিচ্ছি, যেহেতু আমার বিছানা টিছানাগুলো ঝাড়া হলো, সেহেতু অনেকগুলো ধুলো টুলো হয়তো বেরোবে, সেই জন্য ভালো করে আরেকবার ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু বাসি ঘর ঝাঁট দেওয়ার জন্য আগে আমার ঠাকুমায়েরা বলতেন যে বাসি ঘরে নাকি যে বাড়ি থেকে কেউ বেরোলে তাহলে কিন্তু সংসারে অমঙ্গল হয়, মানে লক্ষ্মী থাকে না। তো সেই জন্য আমি ওইটা ভেবেই তো রোজকার বাসি ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে যায়, তো আরেকবার কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ অনেক ধুলো ময়লা থাকে, সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। দেখো আমার এই পাশের ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করে যে বাসন কোসনগুলো সেগুলো রাখা আছে, মানে চাটা খাওয়া দেওয়ার পরে বাসন কোসন রাখা আছে, এগুলো কিন্তু এখন আমার ধোয়া হয়নি, তো এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো তার আগে আমাকে কিন্তু ভালো করে সুন্দর করে ঝাঁটটা দিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের সবজি কাটা হয়েছিল, সেই জন্য দেখতে পাচ্ছ কত সবজির খোলা টোলা রয়েও গেছে। তো এখন আমি ঝাঁটটার দিয়ে চলে এলাম বাসন কোসন ধুতে, সেই জন্য আমি এখন বসে পড়েছি কলপাড়ে। তো ওখানে আমার রান্নাবান্না চলছে, তো আমার যা ওখানে রান্নাবান্না করছে, তো আমি এখানে যে বাসন কোসনগুলো, মানে আমাদের চায়ের যে বাসন কোসনগুলো আছে সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। এই ফ্লাক্সটা দেখতে পাচ্ছ, এই ফ্লাক্সটাই আমি গরম পানি রাখবো, কারণ আমার যে হোমিওপ্যাথি ওষুধ খাই আমি, সেই হোমিওপ্যাথি ওষুধে কিন্তু গরম পানিতে একটা ওষুধ দিয়েছে, সেটা খেতে হবে। তো সেই জন্য আমি ফ্লাক্সটা বার করলাম, যে ওই ফ্লাক্সটাতেই আমি কিন্তু পানি গরমটা করে রাখবো। আর এই বালতিটা দেখতে পাচ্ছ, যে বালতিটা আমি এখন ধুচ্ছি, তো এই বালতিটাই কি করি জানো তো, আমরা এখানে যখন কলপাড়ে এসে যখন বসি তখন বাসন কোসনের যে এঁটোগুলো থাকে সেগুলোকে কিন্তু এই বালতিটাতে ফেলে দিই। ফেলে দেওয়ার পর যখন আমরা উঠে যাই তখন কিন্তু বালতি শুদ্ধ ওই যে ক্যাজরাটা থাকে সেগুলোকে কিন্তু আমরা বাইরে ফেলে দিই, কারণ যখন বসে পড়া হয় উঠতে কিন্তু একটু কষ্ট হয় ফেলার জন্য, হয়তো অনেক সময় থেকে যায় বাসন কোসনে কিছু হয়তো যে নোংরা জিনিসগুলো, তো সেই জন্য আমরা ওতে ফেলে দিই। তো আমাদের মতো কে এরকম ক্যাজরা ফেলার জন্য বালতি রাখো কলপারে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এটা রাখি, এটা কিন্তু খুবই সুবিধাজনক। এটাকে কিন্তু বারবারই ফেলে কিন্তু ভালো করে সুন্দর করে সাবান দিয়ে ধুতে হয়, কারণ অনেক সময় কি হয় সাবান দিয়ে না ধুলে কিন্তু জায়গাটা থেকে গন্ধ ওঠে, মানে একটা যে খাবার রেখে রেখে অনেক দিন ধরে যে মানে জিনিসটা থেকে যায় সেটা একটা পচা গন্ধ ওঠে, সেই জন্য আমরা কিন্তু ভালো করে সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিই। তো আমি এখন ভালো করে এই হাঁড়িটা ধুয়ে নেব। আর এই হাঁড়িটায় চা হয়েছিল, যেহেতু দুধ চা সেহেতু ভিতরটা না সেই সর বসে গেছে, তাই সেই তারের যে জালিগুলো হয় সেই জালিগুলো দিয়ে আমি ভালো করে ভিতরটা কষ্টিয়ে কষ্টিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ তারের ওই জালগুলো দিয়ে কিন্তু ওই যে সর জাতীয় জিনিসটা ভালো করে উঠে যায়, সেই জন্য ভালো করে আগে তারের জাল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি।
আর এদিকে রান্নাবান্না কিন্তু হচ্ছে, আর আমি এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু আমার যে যাবতীয় কাজ সেগুলো আমি সেরে নেব। যেহেতু আমাকে একটু আস্তে করতে হচ্ছে, এই কোমরের সমস্যার জন্য বেশ কদিন ভুগছিলাম। তো কোমরটা নিয়ে কি হচ্ছে জানি না, একদম কাজ করতেও পারছি না, হেঁট উপর হতে পারছি না, নামাজ পড়তে যে কষ্ট হচ্ছে, মানে হেঁট হয়েও নামাজ পড়বো সেইটা সম্ভব হচ্ছে না, যেন বসে বসেও পড়তে হচ্ছে। তো জানি না কতটা কি সম্ভব হবে, কতদিনে কি ভালো হবে। তো এখন আমি পরিষ্কার করে আমার হাঁড়িটা ধোয়া হয়ে গেছে। তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ভেতরটা ভালো করে কষ্টিয়ে লগড়ানো হয়ে গেছে। এখন আমার বাসন কোসন ধোয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে মোটরের সুইচ দেওয়া হয়েছে, এখানে কিন্তু মোটরের পানি তোলা হবে, সেই জন্য আমি এখন বালতি টালতি নিয়ে চলে আসবো এখানে। আর এখানেই কিন্তু আমাদের দাঁড়িয়ে পানি ভরতে হয়। আর এখানে এই যে জায়গাটায় পানি পড়ে বলে একটা বালতি কিন্তু এক্সট্রা আমরা রেখে দিই, যাতে গায়ে না ছিটকায়। তো এতগুলো বোতলে কিন্তু আমাদের এখন পানি ভরতে হবে। আমি এখন পানিগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব বোতল কল থেকে, মানে মোটরের এখান থেকে আমাদের পানি টানিগুলো সব ভরা হয়। আর এখানে কিন্তু সকলে বাইরে থেকেও কিন্তু কিছু মানুষ আসেন, মানে আমাদের পাড়ার কিছু কাকিমা আছেন। তো আমাদের সেই সুইচ দেওয়ার সময় কিন্তু ওনাদেরকে ডাকা হয়, যে পানি জিনিসটা কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত। সেই জন্য আমরা যখন খাওয়া দাওয়া পানি তোলা হয় তখন কিন্তু আমরা ডাকি, যেটা নিয়ে যান পানিটা এখান থেকে। তো ওনারা এসে পানি কিন্তু এখান থেকে নিয়ে যান। তো আমাদের এই মোটরে কিন্তু যখন গ্রীষ্মকাল হয় না, তখন কিন্তু পানিটা একটু উঠতে বেশি টাইম নেয়। তো আর শীতকাল বলে পানিটা কিন্তু উঠতে অতটাও সময় নেয় না, মিনিট 15-এর মধ্যে পুরো ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়। তো এখন আমি এখানে সমস্ত বোতলগুলো আস্তে আস্তে ভরে নেব। আর যারা আছেন তারা কিন্তু পানি নিতে আসার কথা আছেন, তো পানি নিতে আসবেন। আর আমাকে কিন্তু আগে ভরে নিতে বলছে, কারণ আমার এখানে কিন্তু অনেক বোতল আছে। আর এই 2 লিটারের বোতলগুলো জানো তো, তুলতে কিন্তু বেশ কষ্ট হয়, কারণ এই 2 লিটারের বোতলগুলো, এই যে বড় বড় বোতলগুলো না, তো ঠিক হেঁট হতেও পারা যায় না, ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারা যায় না, সেই জন্য একটু খুব কষ্ট হয়। আমাদের এই কলটা যদি আরেকটু উঁচু হতো তাহলে কিন্তু বেশ সুবিধা হতো, মানে বারবার এইরকম পানিটা রাখা হচ্ছে, তোলা হচ্ছে, যেন বেশি কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য মানে আমাদের যেহেতু কোমরের প্রবলেম, সেহেতু কষ্টকর হয়েই দাঁড়াচ্ছে। তো আমাদের কিন্তু হাতে টেপাও কল আছে, কারণ আমাদের যেহেতু কারেন্টের সমস্যা যদি কোনো দিন হয়ে থাকে, তাহলে হাতে টেপা কলেতেও কিন্তু আমরা ইউজ করতে পারবো। সেই জন্য হাতে টেপা কলও আমাদের রাখা আছে, তো সেটা অন্যদিকে আছে, কোনো না কোনো ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার জোহানবাবু পানিগুলো বয়ে নিয়ে যাবে বলে একবার করে আসছে, আর দেখছে ভর্তি হয়েছে নাকি। ওর ক্ষমতায় কি হতে পারে তোমরা বলো, ওই পানিগুলো বয়ে নিয়ে যেতে পারে? তো সেই জন্য আমি ওকে বলছি তুই বাইরে যে খেলা কর, ও কিন্তু সেই মামামের সঙ্গে কাজ করবো সেটাই কিন্তু ওর মাথায় আছে। সেই জন্য ও বারবার বলছে আপনার পানি তোলা হয়েছে। তো এখানে বৌদি এসে গেছে ঘর মুছতে, তো বৌদি এদিকের ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর বৌদি ওইদিকের ওই যে ওই দেওয়াটা মুছছে, আর আমরা কিন্তু এখন অন্য কাজগুলো করে নেব। তো বৌদির মোছাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বৌদি বাড়ি চলে যাবে। তো এখন আমি চলে এসেছি আবার উনুন পাড়ে। তো এখানে উনুন পাড়ের যে রান্নাবান্নাগুলো হলো, সেখানে যে কালি যে হাঁড়িগুলো রয়েছে সেগুলো, মানে উনুনের যে রান্নার কালিগুলো, সেগুলোকে কিন্তু এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ আমরা তো গোসল করার আগে কিন্তু এই কালি জিনিসগুলোকে আগে ভালো করে কলে ধুয়ে নিই। তো চারিদিকে কিন্তু প্রচণ্ড হাঁড়িকুড়ি আছে অনেকগুলোই, তো সেগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই তারের জালিগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে ঘষে জিনিসটা লগড়ে কিন্তু কালিগুলো তুলে নেব তারপরে। আর এখানে এটা হচ্ছে আমাদের ভাত রান্না হয়েছিল সেই হাঁড়িটা, আমরা ভাত রান্না করেও কিন্তু ঢেলে নিই। এটা কিন্তু গ্রীষ্মকালে হয় না, গ্রীষ্মকালে হলে কি বলো তো, যদি একটু সকাল করে রান্না হয়ে যায়, তাহলে সেই রান্নাগুলোকে কিন্তু আবার বেলার দিকে ফুটিয়ে নিতে হয়, নাহলে খারাপ হয়ে যায়, মানে ওই 10টা-11টার দিকে ফুটিয়ে নিতে হয়। আমরা যখন ভোরের দিকে রান্না করতাম তখন একবার 9টার সময় ফুটিয়ে নিতে হতো খাবার দাবার, না হলে কিন্তু খাবার দাবারগুলো খারাপ হয়ে যেত। যেহেতু এখন শীতকাল, সেহেতু এখন এই জিনিসগুলো কিন্তু কোনো রকমই সম্ভব নয় খারাপ হয়ে যাওয়া। এখন আমরা ভাতের হাঁড়িটাও কিন্তু আজরে কিন্তু অন্য একটা ভাতের হাঁড়িতে ঢেলে নিই, যেটা কিন্তু কালি থাকে না, যেগুলো কালি থাকা জিনিসগুলো কিন্তু আমরা আগে ধুয়ে নিই। আর কালি থাকা যে জিনিসগুলো থাকে না, সেগুলো কিন্তু রাত্রের দিকে ধুলেও কোনো অসুবিধা হয় না, মানে যেগুলো আমরা আজরে অন্য জায়গায় রেখে দিই, সেগুলো যদি একটু থাকে সেগুলো কিন্তু রাত্রেও রেখে দিলে কোনো অসুবিধা হয় না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি হাঁড়ি বাসনগুলো সুন্দর করে মেজে নিয়ে নেবো, ধুয়ে নেবো।
কারণ আমি ছাই দিয়ে আর সাবান দিয়ে ভালো করে কষ্টিয়ে লগড়ে ভালো করে চকচকে করে নেব। তারপরেই কিন্তু আমি হাঁড়ি বাসন কোসনগুলো ভালো করে ধুয়ে নেব। কারণ আমি ছাই আর সাবান দুটো একসঙ্গে ব্যবহার করি, তাতে করে কি হয় হাঁড়ি বাসন কোসন কিন্তু বেশ চকচকে আর ঝকঝকে হয়। আর সাবান দিয়ে যদি শুধু মাজা হয় তাতে আমার মনে হয় হাঁড়ি বাসন কোসন যেন একটু ল্যালে ভাব থেকে যায়, সেই জন্য ছাইটাও ব্যবহার করি। আর বেশ পরিষ্কারও হয়ে যায়, কিন্তু সাদা সাদাও মতো হয়ে যায়। তো এখন আমি ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি ছাই দিয়ে। বাসন কোসনগুলো আমার এখন ধোয়া হয়ে গেছে, তো আমি এখন বাসন কোসনগুলো রেখে দিয়েছি। এখন আমি কড়াইটা ভালো করে ধুয়ে নেব, তারপরে এগুলোকে আমি সুন্দর করে মেজে ধুয়ে নেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। এখন আমি ভালো করে উঠোনটা ঝাঁটিয়ে নেব, চারিদিক কিন্তু পরিষ্কার করে নেব। আর এই ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এই ঝাঁটাটা কিন্তু আমার নতুন করে বাঁধা হয়েছে। এই নতুন করে ঝাঁটাটা বেঁধে যে কারণে ওই ঝাঁটাটা ছোট হয়ে গিয়েছিল, আর এই ঝাঁটাটা একটু বড় করে বেঁধেছে, তাতে ঝাঁট দিতে একটু সুবিধা হচ্ছে আমার, সেজন্য একটু বেশ বড় করে বেঁধে দিয়েছে। তো আমার শাশুড়ি মাই কিন্তু আমার ঝাঁটাটা বেঁধে দিয়েছেন। এখন আমি উঠোনটা ভালো করে ঝাঁটিয়ে নেব। চারিদিকে কিন্তু যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একটু সরিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু আমি ভালো করে ঝাঁটিয়ে নেব। কারণ ওই অন্যান্য দিনের মতো কিন্তু উঠোনটা ভালো করে নেই, তাই আমি এখন চারিদিক থেকে উঠোনটা ঝাঁটিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের আজকে মানুষজনের ভিড় আছে বাড়িতে, তো সেই জন্য উঠোনটা ঝাঁটতেও একটু সমস্যা হচ্ছিলো। তো কোনো ব্যাপার নয়, ওনারা একটু সরে গেছেন, তখন পরিষ্কার করে আমি উঠোনটা ঝাঁটিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি ক্যাজরাগুলোকে জড়ো করে রেখে দেব, কারণ এদিকে আমি তোলার মতো আজকে কিন্তু জায়গা নেই, তাই ক্যাজরাগুলোকে আমি জড়ো করে রেখে দেবো। যখন আমি গোসল করতে যাব তার আগে কিন্তু ক্যাজরাগুলোকে ফেলে দেবো, কারণ যে জায়গাটায় আমাদের ফেলা হয় ক্যাজরাটা, সেই জায়গাটা কিন্তু একজন কাজের জন্য নিয়ে গেছে, সেই জন্য আমি এখন এখানে জড়ো করে রেখে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। খোদা হাফেজ।